রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান। ধান এবং আলু এখানকার মূল অর্থকারী ফসল, কিন্তু সেই অর্থকারী ফসল চাষ করতে গিয়ে বারবার নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার কৃষকদের। দক্ষিণ দামোদর এলাকা জুড়ে নানান প্রজাতির ধানের চাষ হয়। খাস ধানের চাষ এই এলাকার অত্যন্ত উল্লেখযোগ্য। প্রত্যেকবার ধান চাষ করতে গিয়ে বা আলু চাষ করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে যেমন পড়তে হয়, তার পাশাপাশি অন্যান্য নানান প্রতিকূলতা রয়েছে। ফসল উৎপাদনের খরচ দিন দিন বাড়ছে, রয়েছে শ্রমিকের সমস্যা। খরচের অনুপাতে উৎপাদিত ফসলের দাম পান না কৃষকরা বলেই অভিযোগ, আর তার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি দপ্তর। বছরের শেষ দিনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমরাল দিঘিপাড় এলাকায় কৃষকদের নিয়ে আয়োজন করা হলো এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন, ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে উপস্থিত হন। উৎপাদন খরচ কিভাবে কমানো যায়, অল্প জল ব্যবহার করে চাষ এবং বিকল্প চাষ করতে গেলে কোন কোন চাষ চাষিরা করতে পারেন, সেই সমস্ত বিষয়ে নিয়ে মত বিনিময় হয় এদিন এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে। ভুট্টা চাষ সহ অন্যান্য নানা ফসলের চাষের কথা আলোচনা করা হয়। ধান বা আলু চাষের বিকল্প হিসেবে অন্যান্য চাষেও যাতে চাষিরা উৎসাহিত হন, তার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। স্বল্প ব্যয় করে কৃষকরা যাতে উৎপাদিত ফসল বেশি দামে বিক্রি করতে পারেন, সে বিষয়ে নজর দেওয়ার জন্যই কৃষকদের উৎসাহিত করা হয় বলে কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মোহাম্মদ অনাবিল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, এডিএ অসীম কুমার ঘোষ, বেরুগ্রাম অঞ্চলের প্রধান পীযূষ সাহা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী লকাই সহ অন্যান্য কৃষকরা। আজকে কৃষক প্রশিক্ষণ শিবির হলো আমরাল গ্রামে, আমরাল দিঘির পাড়েই হলো। এই প্রশিক্ষণটা ছিল ক্ষুদ্র সেচ, যান্ত্রিকরণ, শস্য বৈচিত্র্যকরণ, জল সংরক্ষণ, এর জল ব্যবস্থাপনা, এই বিষয়ের উপর। দিনের পর দিন যেভাবে মানুষ চাষ করার সময় বিকল্প চাষের ক্ষেত্রে মানুষ এই দিককার চাষিরা দুটো চাষকেই বেছে নিচ্ছে, আমন এবং বোরো। আর বিকল্প চাষ হিসাবে যেমন অন্যান্য যে জল কম লাগে সেই চাষের দিকে মানুষ যাচ্ছে না, সেই দিকে কি জোর দেওয়া হবে আগামী দিনে? মানুষ পরিস্থিতি অনুসারে চলতে বাধ্য হয়। আমন ধান বা বোরো ধানের যে চাষ হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে এই এলাকার জন্য আদর্শ, সেই হিসাবে হচ্ছে। এবার আমাদের যে 150 কোটি জনসাধারণ, তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমাদের খাদ্য দ্রব্যের উৎপাদন চালিয়ে যেতে হবে, কিন্তু জল কম ব্যবহার করে আমাদের প্রোডাকশন বাড়িয়ে যেতে হবে। একই সঙ্গে ধানের পর ধান চাষ করে যাওয়ার ফলে বিভিন্ন রোগ পোকার সমস্যা বাড়ছে। কম জলে আমরা অন্যান্য ফসলও চাষ করতে পারি, তৈলবীজ করতে পারি, ডাল শস্য করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, এমনকি গ্রীষ্মকালে আমরা তিল শস্যেরও চাষ করতে পারি। সেই উন্নতি করার জন্য যে আমাদের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে, কিভাবে চাষ করতে হবে। দেখুন, বিজ্ঞানকে মানতে হবে। আমরা যদি বিজ্ঞান ভিত্তিক চাষ করতে পারি তবে কিন্তু লাভের মুখ দেখতে পাবো। আজকে ধরুন, আমরা বহুদিন আগে ছোটবেলা দেখেছি যে গরু বা মোষ দিয়ে নাঙ্গল টেনে চাষ 1 মাস 1.5 মাস ধরে চাষ করতে হতো, কিন্তু সেটা আজকে 15 দিনে চাষ হয়ে গেছে। কারণটা কি? কারণ আমরা বিজ্ঞানটাকে নিয়েছি, যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টর কিন্তু আমরা নিয়েছি। তাহলে সেই সময়টা কমে গেছে, আমাদের খরচটা সময়টা কমে গেছে, আমাদের ফলনটাও বাড়বে। সেক্ষেত্রে চাষ ভালো হবে এবং ফলনটা বাড়বে। সেক্ষেত্রে আমরা মাননীয় অসীম এরপর ফুলের তোড়া দেওয়ার জন্য ছবি সুকুমার মন্ডল মহাশয়, এরপর খন্ডদেব গাঙ্গুলি নয় থেকে বরণ করে নিচ্ছেন। বেরুগ্রাম অঞ্চলের দিঘির পাড়ে অর্থাৎ যে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো, এখানে ভুট্টা চাষের উপর জোর দেওয়া হচ্ছে সরকারি ভাবে, কি মনে হচ্ছে এই এলাকার মানুষ ভুট্টা চাষ করতে এগিয়ে আসবে? আমাদের এলাকার যেসব কৃষক ভাইরা আছেন এবং আছি, আমরা সব এই ভুট্টা এইসব চাষ সম্বন্ধে জানতাম না, কিন্তু আমাদের খণ্ডঘোষ ব্লকের মাননীয় এডিও স্যার আছেন ডক্টর অসীম বাবু, আমাদের প্রত্যেক কৃষককে বুঝাতে চাইছেন যে ভুট্টা চাষ করলে ধান চাষের যে সব ক্ষতি হচ্ছে সেই সব না করে ভুট্টা চাষ করলে কৃষকরা অনেক উপকৃত হবে। সেটা আমাদের এখানে আজকে প্রায় 200 কৃষককে
এটা আমাদের এডিএ স্যার অসীমবাবু বুঝাতে চাইলেন এবং কৃষকরা এটা শুনে খুবই আনন্দিত। আমরা মূলত আমন এবং বোরো চাষ এলাকা আমরা কৃষি প্রধান এরিয়া এবং এখানে ধান উৎপাদনই আমরা শ্রেষ্ঠ মনে করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে খণ্ডঘোষ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার মাননীয় অসীমবাবু যা নির্দেশ দিলেন, সেই নির্দেশক্রমে আমরা যেভাবে টানা বা বিভিন্ন রকম ঝড়ের যে প্রকোপ পড়ছে এবং ধানের প্রচুর ক্ষতি হচ্ছে, তো তাতে করে ভুট্টা চাষ করলে পরে আমরা ব্যাপক মুনাফা আয় করতে পারবো। সেটা আজকের যে ট্রেনিং থেকে আমরা অনেকটা উপকৃত হয়েছি এবং আগামী দিনে সেই বিষয়ে একটা সুদূরপ্রসারী চিন্তা ভাবনা আমরা নেবো বলে চিন্তা ভাবনা নিয়েছি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।